নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের কথা বলবো শাকিব খান অভিনীত তুফান সিনেমা নিয়ে, যেটা ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। বাংলাদেশে তো রিলিজ হচ্ছে, আমাদের ভারতে রিলিজ হচ্ছে। ভারতে যতদূর আমি জানি পশ্চিমবঙ্গেই রিলিজ হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা ডিমান্ড তৈরি হয়েছে এই টিজারটা দেখার পরে, অর্থাৎ তুফান মুভির টিজার দেখার পরে, রেকর্ড ব্রেকিং লাইক ভিউ এইসব দেখার পরে সাধারণ যারা ইউটিউবার রয়েছে বা অ্যানালাইজার রয়েছে বা ক্রিটিক রয়েছে, তারা ডিমান্ড করছে এই মুভিটাও তো প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা যেতে পারতো। 10 কোটি টাকায় বানানো একটা মুভি, এই ধরনের লুক। তো এই মুভিটা ডেফিনেটলি, যেহেতু চেঙ্গিসও বাংলা থেকে হয়েছে আর এটা বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে, সাকিব খান রয়েছে এবং আমাদের ভারতের মিমি চক্রবর্তী রয়েছে, তো সেই কারণে এই মুভিটাকেও প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া যেতে পারত। এটা শুধু আমাদের কথা না, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অ্যানালাইজার, ক্রিটিক বা রিভিউয়ার যারাই হই না কেন, তাদের কথা না। এই কথাটা হচ্ছে সর্বভারতীয় যারা ক্রিটিক রয়েছে, যারা রিভিউয়ার রয়েছে বা অ্যানালাইজার রয়েছে, ফিল্ম সম্পর্কে যাদের জ্ঞান অগাধ, যারা বড় বড় ফিল্ম রিভিউ করে, তাদের কথা। তো টিজারটা দেখে এখনো পর্যন্ত আমাদের সবার প্রমিসিং লেগেছে, কিছু লোকের বাদ দিয়ে, যারা মনে করেন যে সাকিব খান অ্যাক্টিং জানে না, সাকিব খান সে ধরনের ডান্স করতে পারেন না, কিছুই জানেন না। আগের মুভি কি করেছে না করেছে সে সম্পর্কে আমাদের কিছু যায় আসে না, কিন্তু যখন চান্স পায় বা যখন কিছু করে দেখাবার থাকে সে করে দেখায়। সেটা আগেও দেখেছি রাজকুমারে, তার আগেও প্রিয়তমাতে দেখেছি। অপরচুনিটি না দিলে না ট্যালেন্টের কোনো কাজ নেই। মানে ট্যালেন্ট যদি আপনার কাছে থেকে থাকে, সেটা শোকেস করার যদি জায়গা বা স্পেস না দেওয়া হয়, সেই ট্যালেন্টটার কোনো দাম থাকে না। আগে উনি কি করেছেন আমি জানি না, বাট এই লোকটা সেই লোকটা না, যে লোকটাকে আপনারা পছন্দ করেন না, যে অ্যাক্টিং জানে না, ডান্স জানে না, অ্যাকশন জানে না, সেই লোকটা এখন দেখুন তুফানের মতো মুভি করছে, দরদের মতো মুভি করছে। কারণ সে ট্যালেন্টেড, তাকে সেই স্পেসটাই দেওয়া হয়নি, সেই জায়গাটাই দেওয়া হয়নি। যারা এখন কাজে লাগাতে পেরেছেন ওনাকে কাজে লাগাচ্ছেন। আর আমার কোনো ফালতু প্রয়োজন পড়েনি, বা আমার কথা ছেড়েই দিন, আমরা তো ছোটোখাটো মানে অ্যানালাইজার, কিন্তু যারা বড় বড়, যারা ন্যাশনাল লেভেলে অ্যানালাইজ করছে, তারা কি বলছে কথাটা, যে এই মুভিটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হওয়া প্রয়োজন ছিল। আর একটা কথা সবসময় বলে থাকি, আমি শাকিব খানের ব্যাপারেও বলি, শাহরুখ খানের ব্যাপারেও বলি, এবং আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কলকাতার, তার সম্পর্কেও বলি, যদি তার মধ্যে সেই ব্যাপারটা যদি না থাকতো না, এতদিন চলে না, কোনোভাবেই চলে না। কেউ ফ্রিতে রাখবে না। আপনি একটা অফিসে কাজ করতে গেছেন, আপনার কোনো প্রোডাক্টিভিটি নেই, আপনাকে সেই অফিস রেখে দেবে, কাজ করবে, শুধু বসে বসে মাইনে দেবে? এটা হতে পারে? হ্যাঁ, এখানে এবার আপনি বলতে পারেন যে ওনার একটা ফেস ভ্যালু হয়ে গেছে, ওনার ছাপড়ি অডিয়েন্স, যে কথাটা আমার কমেন্টেও আমি দেখেছি অনেকবার, যে ওনার অডিয়েন্স যেগুলো রয়েছে তারা ছাপড়ি অডিয়েন্স, তাই যা হয় তাই দেখে আনন্দ পায়, আগে ভালো কিছু দেখেনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন ইন্টারনেট এত জায়গায় স্প্রেড হয়ে গেছে, এখন সবাই সাউথের মুভি দেখে, হলিউডের মুভি দেখে, নানান মুভি দেখে, তারা ভালো মন্দ বিচার তৈরি হয়েছে, কোনটা কি করতে হয়, ভিএফএক্স কোন লেভেলের, টেকনোলজি কোন জায়গায় গেছে, সেই অনুযায়ী তাদের চোখ তৈরি হয়ে গেছে। তাই বর্তমান সময় দাঁড়িয়ে যদি আপনাকে বা অডিয়েন্সদের বলা হয় যে এটা 10 কোটি টাকার একটা বাজেট রয়েছে বা 15 কোটি টাকার একটা বাজেট রয়েছে, বাট লুক অ্যান্ড ফিল সেই জিনিসটা আসছে না, কোনোভাবে মনে হচ্ছে না সেই বাজেটের একটা মুভি, বা সেই ধরনের কোনো কাজ নেই মুভিটার মধ্যে, এটা যে কেউ মানে উইথিন এ সেকেন্ড এটা ধরে ফেলবে। আর আরেকটা কথা বলি, মানছি সাকিব খানের একটা ফেস ভ্যালু, একটা বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, যা করে হাত তুলে চলে যায়, যেটা আমাদের শাহরুখ খানের ক্ষেত্রেও হয় অনেক ক্ষেত্রে। কিন্তু তাই বলে যদি একটা ভালো মুভি না হয়, ভালো স্টোরি না হয়, ভালো অ্যাক্টিং না হয়, ভালো ডান্স যদি না হয়, সেটা কি দেখতে যাবেন? শাহরুখ খানের তো এত ফ্যান ফলোয়িং এর জোর রয়েছে, তার ফ্যান মুভিটা কিভাবে ফ্লপ হলো তাহলে? সে মুভিটা কেন লোকে দেখেনি? তার তো ফ্যানরাই তো গিয়ে হিট করে দিতে পারতো। তাই ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানুষের মধ্যে আছে, এই জিনিসটা মানতে হবে। আর হ্যাঁ, নিজের ব্যক্তিগত একটা চয়েস আছে, আমি সেটাকে কখনো ছোট করছি না। আপনার সাকিব খান বা অন্যান্য হিরোকে ভালো নাও লাগতে পারে, আবার সাকিব খানকে ভালোও লাগতে পারে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কিন্তু যখন বাংলা সিনেমায় সাকিব খান ভুলে যান বা অন্য সব কিছু ভুলে যান, যখন একটা বাংলা সিনেমা, আপনার দেশের সিনেমা, আমাদের দেশের কোনো সিনেমা, নিজেদের কোনো সিনেমা যখন একটা ভালো কিছু কাজ করার চেষ্টা করছে, কম বাজেটে ভালো ফিল দিচ্ছে, যেটা স্টোরি ভালো, ডিরেক্টর ভালো, গান ভালো, সব কিছু যদি ভালো হয়, তখন কেন আমরা ভালো বলবো না? তখন কেন আমরা বলবো যে তার ফ্যানরাই গিয়ে শুধু মুভিটা দেখবে বা ছাপড়ি অডিয়েন্সরা গিয়ে মুভিটা দেখবে? তো সেই মুভিটা বানানো হয় সকল অডিয়েন্সের কথা ভেবে, শুধুমাত্র তার ফ্যানদের কথা ভেবে না। আর বাকি রইলো পয়সার ব্যাপারে বা সাকিব খানকে চলে না সেই ব্যাপারে, তাহলে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে এসভিএফ আমাদের যে প্রোডাকশন হাউস রয়েছে, ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় প্রোডাকশন হাউস, তারা ডিস্ট্রিবিউটার, তার সঙ্গে তাদের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, এন্টারটেনমেন্টের কিং বলা যায় ইস্ট ইন্ডিয়াতে। বর্তমানে তারা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্টার করেছে, তার সঙ্গে বলিউডে তারা কাজ করবে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বড় প্রোডাকশন হাউস হচ্ছে এই এসভিএফ। তো এই এসভিএফ যখন শাকিব খানের ওপর টাকা লাগাতে পারে, তাকে দেখে যদি মনে করে যে একে দিয়ে একটা মুভি বানানো যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য না, সেটা ভারতের জন্য,
তাহলে আমরা এই জিনিসটা কেন বুঝতে পারি না যে তার মধ্যে সেই কোয়ালিটি বা পোটেনশিয়াল রয়েছে, তাকে দিয়ে কাজ করানো যেতে পারে। তাই আমার উদ্দেশ্য এই ভিডিওটা বানিয়ে শাকিব খানকে বড় করা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড় করা না, অ্যাকচুয়াল যেটা গ্রাউন্ড রিয়ালিটি সেটা তুলে ধরা। কারণ আজ সকালেই আমি দেখলাম, শুধুমাত্র আমাদের বাংলা রিভিউ কমিউনিটি বা যারা অ্যানালাইজার বা ক্রিটিক রয়েছে তাদের কথা আমি বলছি না, আমি ইউটিউবে গিয়ে দেখলাম যারা সর্বভারতীয় ইউটিউবার রয়েছে বা অ্যানালাইজার ক্রিটিক যাই বলি না কেন যারা রয়েছে, তারা এই শাকিব খানের টিজারটা দেখেছেন তুফান মুভির, দেখার পরে তাদের রিয়াকশনটা দেখুন, কমেন্ট দেখুন, সেখানে সর্বভারতীয় অডিয়েন্সের কমেন্ট দেখুন তারা কি বলছে। আর সব থেকে বড় কথা, তারা শক হয়ে যাচ্ছে যখন এটা 10 কোটি বাজেটে বানানো হচ্ছে এবং বাংলাদেশি এবং ভারতের যৌথ প্রযোজনার একটা বাংলা সিনেমা। তো তাদের কথাটা তুলে ধরার জন্য আমি ভিডিওটা বানালাম। সত্যি কথা বলতে আমাদের গণ্ডিটা অনেক ছোট, পরিধি অনেক ছোট। তো সেক্ষেত্রে যখন সর্বভারতীয় কোনো রিভিউয়ার বা অ্যানালাইজার বা ক্রিটিক যখন এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মুভি সম্পর্কে কথা বলে, যেটা পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ বা ঠিক কথা, যেটা আপনাদের শোনা দরকার, যারা মনে করছেন যে শাকিব খান অ্যাক্টিং জানে না, মুভিটা কি করবে, ও ডাল হবে, মানে যাদের কথা বলার দরকার তো বলেন। তো তাদেরকে বলছি, সর্বভারতীয় যারা ক্রিটিক রয়েছে তাদের চ্যানেলগুলো একবার ভিজিট করুন, সেই সমস্ত পোর্টাল ভিজিট করুন, তারা কি বলছে দেখুন। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগতভাবে আপনাকে তাকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সে মতামত যদি আপনি রাখছেন সেটা আলাদা ব্যাপার, বাট কিন্তু কখনো এটা বলতে পারবেন না, অন্তত এই রিভিউয়ারদের যা ওনাদের প্রিডিকশন বা ওনাদের যে সমস্ত কথাবার্তা শুনে কখনো বলতে পারবেন না এই টিজারটা খারাপ হয়েছে আর এই মুভিটা খারাপ হতে পারে। আমি এখনো মনে করি বা বিশ্বাস করি বলতে পারেন, এই মুভিটা অর্থাৎ তুফান মুভিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চেহারা বদলে দিতে পারে আর শাকিব খান সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে দেবে। যারা এখনো মনে করেন এই লোকটার মধ্যে কিছু নেই, এই লোকটার কোনো পোটেনশিয়াল নেই, তো আমি মনে করি এই লোকটাই হচ্ছে আপনাদের যেটা মতামত বা বিশ্বাস সেটা পাল্টে দেবে আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চেহারাও বদলে দেবে।